এখন গণঅভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক দলগুলো তাদের শক্তি সামর্থ্যের জানান দিকে প্রায় প্রায় সমাবেশ শোডাউন করছে। কিছুদিন আগে ইসলামী আন্দোলন করেছে, জামায়াত ইসলামী করেছে, গতকালকে ছাত্র দলের সমাবেশ হলো। বিএনপির দেখা যায় সব শ্রেণী পেশার মানুষই ওখানে ছিল। আবার সদ্য গঠিত নাগরিক পার্টি তারাও করেছে। প্রত্যেকে যার যার জায়গা থেকে তাদের বক্তব্য তুলে ধরেছে এবং দেশের বর্তমান প্রেক্ষাপটে সকলের কাছেই নির্বাচনের বিষয়টা গুরুত্বপূর্ণ। নির্বাচনটা কবে হবে, কিভাবে হবে, এটি সবাই জানতে চায়। যেমন আমরা বলেছি, এই যে আমরা যে দীর্ঘ আলাপ আলোচনার মধ্যে দিয়ে জুলাইয়ের সনদের বিষয়ে যে ঐক্যমত হলাম, এই সনদের ভিত্তিতে যেন আগামী নির্বাচন হয়, কিংবা আগামী নির্বাচন আগে এই সনদের বাস্তবায়ন হচ্ছে কিনা, এই সমস্ত বিষয়ে যেমন আমাদের কনসার্ন আছে, সেক্ষেত্রে আমরা কথা বলে যাচ্ছি। আবার কারো কনসার্ন যে শুধু নির্বাচনের ডেট তারিখ, নির্বাচন হলেই এগুলো বাস্তবায়ন হবে তাদের মতো করে। সেই দিক থেকে সামগ্রিক প্রেক্ষাপটে নির্বাচনের অবশ্যই একটা সম্ভাব্য রোড ম্যাপ সকলের জানার আগ্রহ আছে। আর আমি মনে করি যে প্রধান উপদেষ্টা দুইবার বলার পরে প্রথমবার বলেছিলেন যে ডিসেম্বর টু জুন এর মধ্যে নির্বাচন হবে, এই বছর ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে। তারপরে আবার রাজনৈতিক দলগুলোর আগ্রহের ভিত্তিতে কিংবা প্রেশারের কারণে হোক কিংবা আলাপ আলোচনার মাধ্যমে হোক, এপ্রিলে ঐক্যমত্য পোষণ করেছিলেন। আবার আমরা দেখলাম যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে বৈঠকে লন্ডনে ফেব্রুয়ারিতে ঐক্যমত হয়েছিলেন। তো কার্যত নির্বাচনের একটা তো সম্ভাব্য মাস বা সময় বোঝা যাচ্ছে, কিন্তু একটা অন্তর্বর্তীকালীন সরকার, বিশেষ করে ধরেন অন্যান্য সময় যে সরকারগুলো গঠিত হয় তাদের দায়িত্বই থাকে নির্বাচন পরিচালনা করা। গণ অভ্যুত্থান পরবর্তী এই সরকারের দায়িত্ব শুধুমাত্র নির্বাচন না, যে আসলে নির্বাচন নিয়ে ওনাদের কর্মযজ্ঞ হবে। নির্বাচনের পূর্বে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করার জন্য যে কতগুলো কাজ প্রয়োজন, যেটা গত 16 বছরে হয় নাই। একটা লেভেল প্লেইং ফিল্ড, প্রশাসনকে ঢেলে সাজানো, ভোটাধিকার একেবারেই পরিশুদ্ধ একটা ভোটার লিস্ট এবং তালিকা প্রণয়ন করা, এবং এই গণ অভ্যুত্থানে যেভাবে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সম্পৃক্ত হয়েছে, প্রবাসীদেরও সেখানে একটা বড় ভূমিকা ছিল। সেই প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা এবং আগামী নির্বাচনেই তাদের ভোটের অধিকার প্রয়োগের জন্য সব রাজনৈতিক দলই মোটামুটি একমত হচ্ছে। তাহলে এই কর্মযজ্ঞগুলো করার জন্য তো সময় লাগবে, এবং আমরা বাংলাদেশের আমলাতন্ত্র বা প্রশাসনের যে কমন চরিত্র দেখি, বৃষ্টি যেই দিকে তারা সেই দিকে ছাতা তুলে, অর্থাৎ ক্ষমতার বাতাস যেই দিকে তারা কিন্তু সেই দিকে থাকে। তো এই প্রশাসন যদি আগেই ধরেন ধারণা পায় যে অমুক দল ক্ষমতা আসতেছে, তাহলে কিন্তু বর্তমান সরকারের কথা প্রশাসন শুনবে না। সেই ক্ষেত্রে তারা যে একটা নির্বাচন করবে, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন, যেখানে আমরা সকল রাজনৈতিক দল অংশ নিতে চাই এবং আমরা প্রতিযোগিতার মধ্যে দিয়ে নিজেদের জনসমর্থন, জনপ্রিয়তাটাও যাচাই করতে চাই, সেই সুযোগটা তো আমরা পাবো না যদি প্রশাসন আগেই একদিকে হেলে থাকে। সেই জায়গা থেকে আমি মনে করি যে একেবারে বেশি আগে যদি নির্বাচনের দিন তারিখ ঘোষণা করে, তাহলে কার্যত প্রশাসন সঠিক এবং নিরপেক্ষ ভূমিকা পালন করবে না। সেই ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যে বলেছেন যে তিনি অত্যন্ত একটা সুন্দর এবং গ্রহণযোগ্য নির্বাচন করতে চান, যেটা বিশ্বে একটা নজির হয়ে থাকবে, সেটি কিন্তু তারা পারবে না। গত 11 মাসে আমরা দেখেছি যে প্রশাসনের ফাংশনিংয়ে কিংবা আইন শৃঙ্খলা পরিস্থিতিতে খুব বেশি একটা ভালো পরিবেশ তারা তৈরি করতে পারে নাই। সুতরাং এই পরিবেশটা তৈরি না করেই যদি তারা নির্বাচনের তোড়জোড় নিয়ে ব্যস্ত থাকে, তাহলে কিন্তু এটা আরো হিতে বিপরীত হবে। এবং আমাদের ধারণা সেই পরিস্থিতি যদি হয়, তাহলে ওই 24 সালে যেভাবে আমি ডামি নির্বাচন হয়েছে, 18 সালে আগের রাতে ভোট হয়েছে, এইবারও কিন্তু ওই রকমের পরিস্থিতি হতে পারে। কারণ একটা দল তো সরকারের আশীর্বাদ পুষ্ট হিসেবে পরিচিত হচ্ছে। আজকে আপনারা শুনেছেন যে টিআইবি, যে দুর্নীতি বিষয়ক যে গবেষণাধর্মী প্রতিষ্ঠান, তার প্রধান ইফতেখারুজ্জামান সাহেব যেমন বলছিলেন, এটা তো সবাই জানে যে আসলে এনসিপির প্রতি কার্যত সরকারের একটু পক্ষপাতদুষ্ট ভূমিকা আছে। আবার বিএনপি একটা বড় দল, তাহলে ওকে, এইভাবে যদি তারা চিন্তা করে যে বিএনপি ক্ষমতায় আসবে, এনসিপি বিরোধী দল হবে, এইভাবে যদি একটা মনস্তাত্ত্বিক অবস্থান তারা তৈরি করে নেয়, তাহলে কিন্তু দেশে এই নির্বাচনটা সুষ্ঠু হবে না এবং নির্বাচনে একটা মহাসংকট তৈরি হবে। এবং আমরা সকলকে স্মরণ করে দিতে চাই, বাংলাদেশে গত 16 বছরে নির্বাচন ব্যবস্থা না থাকার ফলে, ভোটের অধিকার না থাকার ফলেই কিন্তু একটা ফ্যাসিস্টের জন্ম হয়েছিল এবং এই রকমের এই জুলাইয়ের প্রেক্ষাপট তৈরি হয়েছে। সুতরাং আগামীতে যদি একটা স্বচ্ছ এবং সঠিক নির্বাচন না হয়, জনগণের ভোটাধিকার না হয় এবং মত প্রকাশের একটা পরিবেশ তৈরি না করা হয়, তাহলে কিন্তু আবার ওই পেছনের দিকে আমরা যেতে পারি। সেটা কিন্তু কারোর জন্যই ভালো হবে না।